আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজ আমরা কওমি মাদ্রাসার ইংরেজি বই ক্লাস 4 এর লেসন 1 পড়ব। এই লেসনের নাম আই প্রেইজ মাই লর্ড। চলুন ধাপে ধাপে আমরা কবিতাটি পড়ি, শিখি এবং অনুবাদ করি। লেসন 1। লেসন 1-এ আমাদের একটি কবিতা আছে। কবিতার নাম আই প্রেইজ মাই লর্ড। তো চলুন সর্বপ্রথম আমরা কবিতাটি প্রত্যেকটি শব্দের অর্থ সহকারে দেখে নিই। ফার্স্ট স্ট্যান্জাতে আছে আই প্রেইজ মাই লর্ড। আই প্রেইজ মাই লর্ড। আই অর্থ আমি, প্রেইজ প্রশংসা করি। আই প্রেইজ আমি প্রশংসা করি, মাই লর্ড আমার রবের। তাহলে আই প্রেইজ আমি প্রশংসা করি, মাই লর্ড আমার রবের, আমি আমার রবের প্রশংসা করি। দ্বিতীয় লাইন, হু মেড আস ওয়াল। হু অর্থ কে, যিনি। তাহলে এখানে হু অর্থ যিনি বোঝাচ্ছে। হু মেড যিনি সৃষ্টি করেছেন, আস আমাদেরকে, ওয়াল সবাইকে। তাহলে হু মেড আস ওয়াল যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আই প্রেইজ আমি প্রশংসা করি, মাই লর্ড আমার রবের। হু মেড থিংস যিনি থিং অর্থ হচ্ছে বস্তু বা জিনিস। থিং অর্থ বস্তু বা জিনিস, এখানে এই এসটা যুক্ত করে এটাকে প্লুরাল অর্থাৎ বহুবচন বোঝাচ্ছে। আর বহুবচন তার মানে জিনিসগুলো বোঝাচ্ছে। ওকে, তাহলে হু মেড থিংস যিনি সৃষ্টি করেছেন জিনিস, গ্রেট বিশাল, অ্যান্ড এবং স্মল এবং ছোট। লাইক গ্রেট অর্থ বিশাল অথবা বৃহৎ, অ্যান্ড অর্থ এবং, স্মল অর্থ ছোট। এর পরের যে স্ট্যান্জা অর্থাৎ দ্বিতীয় স্ট্যান্জাটা আমরা এখন দেখে নিই। সেকেন্ড স্ট্যান্জা অর্থাৎ দ্বিতীয় চরণে যা আছে, আই প্রেইজ মাই লর্ড আমি আমার রবের প্রশংসা করি। হু সেইড যিনি বলেছেন, রিড পড়ো, রিড অর্থ পড়া। আই প্রেইজ আমি প্রশংসা করি, মাই লর্ড আমি আমার রবের প্রশংসা করি। হু মেড যিনি সৃষ্টি করেছেন, ইসলাম মাই ক্রিড। মাই অর্থ আমার, আর ক্রিড অর্থ ধর্মবিশ্বাস। তাহলে এটা আমরা যদি আবারও পড়ি, আই প্রেইজ মাই লর্ড হু সেইড রিড। আই প্রেইজ মাই লর্ড হু মেড ইসলাম মাই ক্রিড। এখন চলুন আমরা কবিতাটির দুইটি অংশেরই অর্থ সহ ভালোভাবে দেখে নিই আরেকবার। প্রথম স্ট্যান্জার অর্থ আমি এখানে দিয়ে দিয়েছি সুন্দরভাবে। ফার্স্ট স্ট্যান্জাকে আমি আবারও বলছি এবং সেই সঙ্গে পরবর্তীতে বাংলা বলে দিচ্ছি। আই প্রেইজ মাই লর্ড হু মেড আস ওয়াল। আই প্রেইজ মাই লর্ড হু মেড থিংস গ্রেট অ্যান্ড স্মল। এর বাংলা অর্থ এমন দাঁড়াচ্ছে, আমি আমার প্রভুর প্রশংসা করি যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আমি আমার প্রভুর প্রশংসা করি যিনি বড় ও ছোট সবকিছু সৃষ্টি করেছেন। এখন চলুন দ্বিতীয় স্ট্যান্জারও এভাবে করে আমরা দেখে। আই প্রেইজ মাই লর্ড হু সেইড রিড। আই প্রেইজ মাই লর্ড হু মেড ইসলাম মাই ক্রিড। তো আসুন এটার এই চরণের বাংলাটা আমরা যদি দেখি। আমি আমার প্রভুর প্রশংসা করি যিনি বলেছেন পড়ো। আমি আমার প্রভুর প্রশংসা করি যিনি ইসলামকে আমার ধর্ম করেছেন। অনুশীলনী বিতে আমাদের কিছু শূন্যস্থান দেওয়া আছে, তো এই শূন্যস্থানগুলো আমরা এখন দেখি। তো এখানে আমি আমার ডান সাইডে দেখুন এটা লিখে দিয়েছি, এখানে অ্যান্সার সহ আমরা এটা দেখে পড়ি। 1 নম্বরে যেটা আছে, আল্লাহ ইজ মাই ড্যাশ, এখানে শূন্যস্থান আছে যে দেখুন আল্লাহ ইজ মাই ড্যাশ। তো এখানে হবে আল্লাহ ইজ মাই লর্ড হবে, আল্লাহ আমার প্রভু। হি হ্যাজ ড্যাশ, ওকে, আস ওয়াল তিনি করেছেন আমাদের সবাইকে ড্যাশ, তিনি আমাদের সবাইকে কি করেছেন, সৃষ্টি করেছেন। তো সৃষ্টি করেছেন এর ইংলিশ হচ্ছে মেড, তাহলে এখানে মেড হবে, হি হ্যাজ মেড আস ওয়াল। 3 নম্বর যেটা আছে, 3 নম্বরটা দেখি আমরা। 3 নম্বরে আছে হি হ্যাজ মেড থিংস ড্যাশ অ্যান্ড ড্যাশ, বলছে তিনি জিনিস তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন ড্যাশ এবং ড্যাশ। তিনি কি জিনিস
কোন জিনিসগুলো সৃষ্টি করেছেন। তাহলে এখানে দেখুন আমরা ডান সাইডে লিখে দিয়েছি যে হি হ্যাজ মেড থিংস, যেখানে দেওয়া আছে গ্রেট অ্যান্ড স্মল, তিনি বৃহৎ এবং ক্ষুদ্র জিনিস সৃষ্টি করেছেন। 4 নম্বর যদি আমরা এখন দেখি, 4 নম্বরে দেখুন, 4 নম্বরে আছে আল্লাহ সেইড আস টু ড্যাশ, আল্লাহ আমাদেরকে বলেছেন ড্যাশ করতে। আল্লাহ আমাদেরকে কি করতে বলেছেন? পড়তে বলেছেন। তাহলে এখানে রিড হবে। দেখুন আল্লাহ সেইড আস টু রিড। আবার 5 নম্বরটা দেখি, ইসলাম ইজ মাই ড্যাশ, ইসলাম হয় আমার ড্যাশ। এখানে দেখুন দেওয়া আছে ইসলাম ইজ মাই ক্রিড, ইসলাম হয় আমার ধর্মবিশ্বাস। এর পরের অনুশীলনীটা দেখি আমরা এর পরবর্তীতে কি আছে। এখন আমরা ডি নাম্বারটা দেখি। ডি নাম্বারে আছে ট্রান্সলেট ইনটু বাংলা, অর্থাৎ এখানে 4টি ইংরেজিতে বাক্য দেওয়া আছে, এগুলোর বাংলা অর্থ লিখতে হবে। তো আমি এখানে ডান সাইডে লিখে দিয়েছি, তো আমরা এগুলো থেকে পড়ি। 1 নম্বরে যেটা আছে আল্লাহ ইজ মাই লর্ড, আল্লাহ আমার প্রভু। আল্লাহ ইজ, আল্লাহ হন, মাই লর্ড আমার প্রভু, আল্লাহ ইজ মাই লর্ড, আল্লাহ আমার প্রভু। 2 যেটা আছে হি মেড থিংস গ্রেট অ্যান্ড স্মল, তিনি বড় ও ছোট জিনিস সৃষ্টি করেছেন। 3 নম্বর হি মেড ইসলাম মাই ক্রিড, তিনি ইসলামকে আমার ধর্ম বানিয়েছেন। তাহলে হি মেড, তিনি সৃষ্টি করেছেন ইসলামকে, মাই ক্রিড আমার ধর্ম, তিনি ইসলামকে আমার ধর্ম বানিয়েছেন। 4 নম্বর আছে আই অলওয়েজ প্রেইজ হিম, আমি সর্বদা তার প্রশংসা করি। আই অলওয়েজ শব্দের অর্থ সব সময় বা সর্বদা। আই অলওয়েজ প্রেইজ হিম, আমি সর্বদা তার প্রশংসা করি। ই নাম্বারটা, এখন আমরা যদি ই নাম্বারটা দেখি, প্রশ্নের উত্তর দেওয়া আছে। তো দেখি কি লেখা আছে ই নাম্বারে। ট্রাই টু অ্যান্সার, ট্রাই চেষ্টা করো, টু অ্যান্সার উত্তর করতে, ইন এ সিঙ্গেল ওয়ার্ড, বলছে যে একটি মাত্র শব্দ, সিঙ্গেল ওয়ার্ড মানে একক শব্দে বা একটি শব্দ দ্বারা উত্তর দিতে চেষ্টা করো বা উত্তর করতে চেষ্টা করো। রাইট ইওর ওয়ার্ড ইন দ্য স্পেস গিভেন বিলো, বলছে এই যে নিচে যে এখানে আমাদের ফাঁকা ঘরগুলো দেওয়া আছে, ফাঁকা জায়গাগুলো নিচে, এই জায়গায় আমাদের যে উত্তরের যে শব্দটা ওইটা এখানে লিখতে হবে। এ নাম্বারে আছে হু ইজ আওয়ার লর্ড, আমাদের রবকে, আমরা এই যে শুধু আল্লাহ লিখে দিলেই অ্যান্সার হয়ে যাচ্ছে। বি নাম্বার আছে হোয়াট ইজ আওয়ার ক্রিড, আমাদের ধর্মবিশ্বাস কি, অ্যান্সার হবে ইসলাম। সি হু টোল্ড আস টু রিড, হু টোল্ড আস টু রিড, কে আমাদেরকে বলেছেন পড়তে, আমাদের পড়তে কে বলেছেন, অ্যান্সার হবে আল্লাহ। ডি হোয়াট ইজ ইসলাম, ইসলাম কি, ক্রিড, ইসলাম ইজ আওয়ার ক্রিড। ওকে, তো এই হচ্ছে আমাদের ই নাম্বারের অ্যান্সার। এখন এফ নাম্বারটা দেখি, এফ নাম্বারে দেখি কি আছে। রাইট ডাউন, লিখো, রাইট অর্থ লেখা, আর যেহেতু এখানে রাইট ভার্ব আগে এসেছে অর্থাৎ আদেশ করছে যে রাইট লিখো। ডাউন নিচে, দ্য বাংলা মিনিংস, বাংলা অর্থ, মিনিং শব্দের অর্থটাই হচ্ছে অর্থ, মিনিং অর্থ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, বলছে নিচের এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ এই শব্দগুলোর বাংলা অর্থ লিখো, এটা বলেছে। তো আমরা এখানে লিখে দিয়েছি যে যেমন লর্ড অর্থ প্রভু, ক্রিড অর্থ ধর্মবিশ্বাস, গ্রেট অর্থ বড় বা বৃহৎ বা বিশাল, প্রেইজ অর্থ প্রশংসা করা, মেড অর্থ বানিয়েছেন অথবা সৃষ্টি করেছেন, আর রিড অর্থ পড়া। তো এখানে একটি বিষয় আমি একটু বলে রাখি, এটা একটি ভার্ব, এটাও একটি ভার্ব। ওকে, কিন্তু এই ভার্ব দুইটা যদি আমরা একটু দেখি, এই ভার্ব, এই যে মেড, হ্যাঁ মেড, এটার মূল ভার্ব অর্থাৎ ভার্ব 1 হচ্ছে মেক, MEK, মেক। এই মেক হচ্ছে ভার্ব 1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। মেক অর্থ তৈরি করা, আর এই মেকের পাস্ট পার্টিসিপল এবং পাস্ট হচ্ছে মেড, অর্থাৎ ভার্ব 2 এবং ভার্ব 3 দুইটাই একই, ভার্ব 2 এবং ভার্ব 3। মেড অর্থ বানিয়েছেন অথবা সৃষ্টি করেছেন, আর এই মেক হচ্ছে ভার্ব 1, আমরা সংক্ষেপে বলে থাকি। এটার অর্থ হচ্ছে তৈরি করা বা সৃষ্টি করা। আরেকটি শব্দ রিড অর্থ পড়া, এই যে
মজার বিষয় হচ্ছে, এখানে একটু মজার বিষয় আছে। বিষয় হচ্ছে যে রিড যখন প্রেজেন্ট টেন্স, যে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকবে, হ্যাঁ, তখন এই রিড অর্থ হবে পড়া এবং এর উচ্চারণ হবে রিড। আবার যখন এই একই বানান পাস্ট টেন্সে থাকবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা পাস্ট ফর্মে থাকবে, অর্থাৎ ভার্ব টু পর ভার্ব থ্রির রূপে থাকবে, তখন এই RED এটার উচ্চারণ হবে রেড। রেড অর্থ পড়েছিল বা পড়তে বলেছিলেন এমন আর কি, পড়েছিলাম এমন বোঝায়। ওকে, আর এটা অতীতকে নির্দেশ করে রেড। তাহলে বুঝতে পেরেছি, রিড যখন প্রেজেন্ট ফর্মে থাকবে তখন এর অর্থ দিবে পড়া, আর যখন এটি পাস্ট ফর্মে যাবে তখন উচ্চারণ হয়ে যাবে রেড। এখন জি নাম্বারে দেখি, জি নাম্বারে আমাদের আর একটি অনুশীলনীর কাজ দেওয়া আছে। জি নাম্বারে বলেছে রাইট ইন বাংলা হোয়াই উই শুড প্রেইজ আল্লাহ। বলছে রাইট, লিখো, ইন বাংলা, বাংলায় লিখো, হোয়াই উই শুড প্রেইজ আল্লাহ, আমাদের কেন আল্লাহর প্রশংসা করা উচিত। ওকে, দ্য পয়েট হ্যাজ প্রেইজ আল্লাহ ইন 4 ওয়েজ। বলছে কবি 4টি উপায়ে এখানে আল্লাহর প্রশংসা করেছেন। পয়েট অর্থ কিন্তু কবি, পয়েট এই যে পয়েট, POET, পয়েট অর্থ কবি। সো সুতরাং রাইট, লিখো, ডাউন, নিচে, 4 সেন্টেন্সেস, 4টা বাক্য, ওয়ান দ্য স্পেস বিলো এক্সপ্রেস দেম। বলছে যে নিচে যে 4টা ফাঁকা ঘর দেওয়া আছে, এই 4টা ফাঁকা ঘরে বাংলায় 4টি কারণ লিখো যে আমরা কেন আমাদের রবের, আমাদের আল্লাহর প্রশংসা করব। তো দেখুন আমি এখানে অ্যান্সার লিখে দিয়েছি যে ওয়াই শুড ইউ প্রেজ আল্লাহ, এটার বাক্য বাংলা ভাষা লিখে দিয়েছি। এতে দিয়েছি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। হচ্ছে আল্লাহ বড় ও ছোট সব কিছু বানিয়েছেন। সি হচ্ছে আল্লাহ আমাদের পড়তে বলেছেন। ডি হচ্ছে ইসলামকে আমাদের ধর্ম বানিয়েছেন। আর এই 4টি বিষয় কিন্তু, পয়েন্টটি কিন্তু কবিতার ভিতরে কবি লিখে দিয়েছেন। আমরা এই কবিতা থেকেই পেয়েছি এই 4টি বিষয়, এবং কবির মত অনুসারে এখানে আমাদের এই 4টি বিষয় উল্লেখ করতে বলেছেন, এজন্য আমরা এই 4টি বিষয় এখানে উল্লেখ করেছি। আশা করি বুঝতে পেরেছেন। তো আলহামদুলিল্লাহ, আজ আমরা ক্লাস 4-এর লেসন 1 শেষ করলাম। তো আপনারা প্রতিদিন এগুলো অনুশীলন করবেন, কবিতাটি অবশ্যই মুখস্থ করবেন, এবং এই যে অনুশীলনীগুলো দেখলাম, এক্সারসাইজগুলো, এগুলো অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবেন। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ।